সবাইকে নমস্কার। তবে বাংকার থেকে একটা ভিডিও আমি শেষ করছিলাম এর আগেরটা, আর সেই বাংকার থেকে এখন আবার শুরু করব। তো দেখো বাংকারটা তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বাংকার একটা বানিয়েছি। এখানে বৃষ্টি আসলেও যদি ডুবে থাকা যায় কোনো কিছু প্রবলেম হবে না, কারণ এটা একটা এমনই জিনিস তৈরি করছে তারা। এখন কে তৈরি করছে সেটা আমি হয়তো বলতে পারবো না, তবে দেখো কত সুন্দর জিনিসটা, আর কত বড় বড় পাথর দিয়ে কি সুন্দর করে বানিয়েছে। আর তোমাদের দেখাই পিছন ক্যামেরার থেকে, দেখো। তো চলো এবার একটু উপরে যাওয়া যাক, উপরে কি সিস্টেম রয়েছে তো দেখি, কারণ এটা তো পাথরেরই পাহাড়। তো দেখি পাথরগুলো। তবে বাংকারটা আরেকবার দেখাই তোমাদের, ঠিক আছে? এটা হচ্ছে লুকানোর জায়গা, যদি বৃষ্টি আসে হঠাৎ করে তাহলে এখানে লুকানো যাবে, কোনো ব্যাপার না। আর এবার চলো উপরে চলে যাই। আর দেখো কত খাড়া পাইপগুলা যে রয়েছে, পাইপগুলাই তো দেখতে পাচ্ছ কীরকম কতটা খাড়া হয়ে আছে। তাহলে এবার এই উপরটাতে উঠতে হবে। তো চলো এবার উপরে যাওয়া যাক। আর দেখো আমি যে এই দুপুরে রোদে উঠতেছি, সত্যি আমার কিন্তু একটা গামছা আছে ঘাড়ে, আর সেই গামছাটা নিয়ে আমি সব সময় নিয়ে থাকি, কারণ পাহাড়ে আসলে, কারণ এখানে রোদের তাপমাত্রা প্রচুর। তাই আর দেখো সমতলে কতটা সমতল আর কতটা আমি উপরে উঠেছি, তাহলে চিন্তা করা যায়। তাহলে এটা যদি একটা গোটা ব্লগ বানানো যায় তাহলে কিন্তু অনেক বড় ব্লগ হবে, আধা ঘন্টাও শেষ করা যাবে না। তাই তোমাদের পার্ট টু পার্ট দেখাচ্ছি। প্রথম পার্ট তো দেখে নিছো, এবার তাহলে দ্বিতীয় পার্ট। আর দেখো চলার পথে যে মেন রাস্তাটা, সেই মেন রাস্তায় যে পাথরগুলো কী করে পড়ে আছে, কারণ এগুলাও পাথর জিসিবি দিয়ে নিচে দিয়ে দিয়ে তারপর রাস্তাটা বানিয়েছে, আর সেটাও তোমাদের দেখাচ্ছি। আর একটু সমতলও দেখাই, কারণ আমার খুব ভালো লাগতেছে এত উপরে উঠে, সমতলটাও খুব সুন্দর লাগতেছে। আর দেখো মেঘগুলো যে তোমাদের দেখাচ্ছি, মনে হয় আমি কিন্তু প্রায় আর কিছুক্ষণ হলে পরেই আকাশে উঠে যাব, এরকম মনোভাব হচ্ছে। আর ক্যামেরাটা যে দেখাচ্ছি তোমাদের, আর দেখো সমতল কত নিচে, বাড়িঘর ঠিকমতো বোঝা যাচ্ছে না যে বাড়িঘর আছে। প্লেনে যেরকম চড়লে যখন প্লেন ডাউনের দিকে নামে প্লেন ঘাঁটিতে, তখন কিন্তু ঠিক এরকমই দেখা যায়, কারণ আমি প্লেনও উঠছি একবার। তবে এই রকমই সেম টু সেম দেখা যায়, কারণ যখন উপর থেকে নিচে নামে সত্যি এরকমই দেখা যায়। আর তাছাড়া কিন্তু যখন প্রচুর উপরে উঠে প্লেন উপর দিয়ে চলে তখন কিন্তু কিছুই বোঝা যায় না। হ্যাঁ, তবে নদীটা বোঝা যায় অল্প অল্প, আর যদি আকাশ পরিষ্কার থাকে। আর দেখো কত সুন্দর উপরে জায়গা করে রাখছে, কি সুন্দর। ও এক একটা পাথর, কত বড় বড় পাথর। আর এই পাথরগুলো প্রেসারে নিয়ে গিয়ে ছোট ছোট পাথর করে এভরিথিং কাজে লাগে, যার যার মতো সে সে কিনে নিয়ে কাজে লাগাচ্ছে। আর দেখো আমি কত উপরে চলে আসছি, আর জায়গাটা তোমাদের দেখাচ্ছি। দেখো বাপরে বাপ। তবে উপরে কিন্তু হাওয়া আছে, রোদও যেরকম হাওয়াও সেরকম। হাওয়াটা কিন্তু সবসময় আছে, রোদের তাপটাও মোটামুটি ভালোই আছে, বলে লাভ নেই। হ্যাঁ, তবে দেখো পাথরের সাইজ কাকে বলে, পাথর এক একটা পাথর কত বড় বড়। তবে হ্যাঁ, পাথর আছে ঠিকই, কিন্তু ছোট ছোট পাথরের মতো, ছোট বড় ছোট বড় ছোট বড় মাঝারি মিডিয়াম সব ধরনের পাথর আছে। এই দেখো এই পাথরটা কিন্তু কত বড় পাথর। আর এখানে কিন্তু গাছ, মানে বড় গাছ নেই, সব ছোট ছোট গাছ, তেমনটা মানে রস নেই কারণ পাথরে। আর পাথরগুলো যে আছে, পাথরগুলো মানে শুকনো কাঠ যেরকম হয় ওইরকম রং হয়ে গেছে রোদের তাপে, মানে কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলো যে পাথর, পাথরের কালার অন্যরকম হয়ে গেছে, কারণ কেমন যেন হয়ে গেছে কাঠের মতো। আর ওই যে দেখো ড্রন, ওই পাথরটাকে এমনভাবে রাখছে, এখন কেউ রাখছে নাকি ভগবান জানে, কিন্তু সেই পাথরটার একদম সবার উপরে আছে এই পাহাড়টার। আর একটা পাথর দেখো। তবে দেখো আমি তোমাদের চারদিকে আস্তে আস্তে করে ঘুরে দেখাচ্ছি আমি কত উপরে আছি, আর পাথরের উপরে আছি কিন্তু। আর আমি যেই পাথরটা আছি এই পাথরটাও মোটামুটি বিশাল বড়। আর সত্যি তো, কারণ এখানে কেমন একটা শব্দ সবসময় হাওয়ার। তো আমি কিন্তু একা আসি আজকে, আর একাই এনজয় নিচ্ছি এই পাহাড়টার উপরে। তবে কাজ তো আমাদের এইখানেই। আর দেখো কত সুন্দর, আর সমতলে কিছুই বোঝা যাচ্ছে না, ওগুলো বড় বড় বিল্ডিং, ওগুলো কিছুটা বোঝা যাচ্ছে। আর এই যে দেখো পাথর,
পাথরের সাইজ কাকে বলে। উফ, তবে ব্লগটা এখানেই শেষ করব। সবাইকে নমস্কার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।